আমরা লাভা পৌঁছে গিয়েছি। এটা আমাদের হোটেল, এখন হোটেলে প্রবেশ করব। যাত্রাপথটা একটু কষ্টকর হলেও যথেষ্ট এনজয় করব। এখন আমরা হোটেলে, এই তো আমাদের হোটেল। এই আমার হোটেলটা আমরা অনলাইনে বুক করেছি। যথেষ্ট এটা রিভিউ এবং ডিটেলসটা দেখার পর এটাকে ভালো মনে হয়েছে হোটেলটা, এই জন্য হোটেলটা আমরা বুক করলাম। এখন হোটেলে আমরা যাবো। এটা হলো রিসেপশন। ঠিক আছে, হ্যাঁ। এদের নিজস্ব খাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে তো, তাই না? আচ্ছা আচ্ছা। এগুলো সবই নন ভিউ রুম। এটা একটা নন ভিউ রুমের ভিডিও দেখাচ্ছি। বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের কমোড, বেসিন, শাওয়ার, গিজার সবই আছে। এটা অন্ধকার লাগছে। নন ভিউ। এটা 203 নম্বর না? হ্যাঁ। আর পাশে একটি ভিউ রুম। এটা একটি ভিউ রুম, অর্থাৎ এখান থেকে পাহাড়ের ভিউটা ভালো পাওয়া যাবে। এখানেও সেই একই ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা রয়েছে সব কিছুই। আমরা এটা 203 নম্বর রুম। এই আমরা ভিউ রুম চেয়েছিলাম, সেজন্য আমাদেরকে ভিউ রুম দিয়েছে। এটা হলো 203 নম্বর রুম। ভুল বললাম, এটা হলো 201 নম্বর রুম। রাস্তা চলে গিয়েছে। আজকে এত কুয়াশা যে এখানে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা না থাকলে পাহাড়ের ভিউটা পাওয়া যেত। অন্য সময় দেখিয়ে দেবো। রুমে টিভিও রয়েছে। নামটা কি একটু যদি বলো? শুভজিৎ আমার নাম। শুভজিৎ। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফালাকাটা। ফালাকাটাতে। আচ্ছা আচ্ছা। এখানে কতদিন ধরে কাজ করছো? এখানে আমার হলো 15-20 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, 15-20 দিন। হ্যাঁ, ঠিক আছে। এখানে রুম সার্ভিসটা তো তুমি দেখছি ভালোই দিচ্ছ। তবে এখানে আমাদের চাদরটা নিয়ে একটু আপত্তি ছিল, যে চাদরে কিছু কিছু দাগ লেগে রয়েছে, যদি পাল্টে দেওয়া যেত আর কি, তাহলে ভালো হতো। হ্যাঁ, একটু দেখবে একটু বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে। এই হোটেলের আরেকটা ব্যাপার দেখলাম যে এদের রুম সার্ভিসটা খুবই ভালো। আমরা আসার পর বাইরে থেকে তো প্রথমে বুঝতে পারিনি, পরে ভালো করে বিছানার চাদরটা দেখতে গিয়ে দেখি যে বিছানার চাদরে কী সব দাগ লেগে রয়েছে, হয়তো ভালো করে ধোয়া হয়নি। সে কথা নিচে রিসেপশানে জানাতে ওরা বললো যে এখানে জলের অভাব, সেজন্য ভালো করে ধোয়ার সুযোগ নেই। তাও যথেষ্ট ভালোভাবেই ধোয়া হয়, রোদও থাকে না ঠিক মতো, সেই জন্য হয়তো ঠিক মতো শুকায়নি। তো যাই হোক, আমরা রিকোয়েস্ট করেছিলাম চাদরটা পাল্টে দিতে। তো একটু আগে যে ছেলেটির সাথে পরিচয় করলাম, সেই ছেলেটি মিনিট 10-এর মধ্যে এসে নতুন বেডশিট দিয়ে গেল, এবং দেখছি যে এই বেডশিটটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক, বিছানার চাদরটা এখনই পাল্টানো হলো না, কারণ এরা আমার ফ্যামিলি মেম্বাররা এরা সবাই শুয়ে রয়েছে। তো ওরা উঠলে পরে চাদরটা পাল্টে নিব। একটা কথা স্বীকার করতেই হবে যে এদের রুম সার্ভিসটা কিন্তু খুব সুন্দর, এবং এরা খুব প্রম্পট সার্ভিস দেয়। গতকালকে আকাশ মেঘলা থাকায় এবং খুব কুয়াশা ছিল, সেই জন্য ব্যালকনি থেকে পাহাড়ের ভিউটা তুলতে পারিনি। দেখুন, আজকে সকাল ভোরবেলায় উঠেই দেখছি যে আকাশ ঝকঝকে পরিষ্কার এবং সূর্যোদয় হয়েছে। দেখুন সামনেই পাহাড়ের ভিউটা কি সুন্দর আসছে, পাহাড়ের মাথায় মেঘ জমেছে, মানে এক অসাধারণ প্যানোরামিক ভিউ, মানে বলে বোঝানো মুশকিল যে সৌন্দর্য কতখানি।
সকাল সকাল উঠে পড়েছিলাম তো, এসে নেমে দেখি রাস্তাঘাট একেবারে ফাঁকা, মানে কেউ কোথাও নেই, একেবারে নির্জন। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এদের নিজস্ব কিচেন রয়েছে। তো আমরা আজ ব্রেকফাস্ট করতে বসেছি। পুরি এবং নিরামিষ সবজি, 80 টাকা প্লেট। এদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি একবার। কিচেনটা এখানে পেছনের দিকে রয়েছে। এখানে অর্ডার খেতে চাইলে আগে থেকে খাবারের অর্ডার দিতে হবে। তবে একটা কথা বলি, এখানে খাওয়ার রেট কিন্তু একটু বেশি। হ্যাঁ, আমরা বাইরে গিয়ে দুটো রেস্টুরেন্ট এবং হোটেল দেখিয়ে দেবো যেখানে খাওয়ার রেট যথেষ্ট কম। মিল্ক টি এখানে 25 টাকা করে পার কাপ। একটু আগে বললাম যে এখানে খাওয়ার রেট একটু বেশি, তো কম রেটে খেতে চাইলে হোটেলের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এই যে হোটেল মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে ডান দিক দিয়ে কয়েক পা উপরে উঠলেই একটি রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি। এই যে পেছনে হোটেল আশিয়ানা দেখা যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে এই যে একটুখানি উঠে এলেই, খুব বেশি হলে 50 পা হেঁটে যদি আসা যায়, এই যে রোশনি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টে খাওয়ার রেট কিন্তু খুবই কম। মেনলি পাহাড়ি এলাকায় এলে আমরা মোমো, চাউমিন ইত্যাদি তো খেতে চাইবো। এইখানে এসব জিনিস খুব কম রেটে পাওয়া যায়। সকালের চা কফিও পাওয়া যায়। এখানকার খাবার নিয়ে আমার একটি শর্টস আছে, শর্টসটা দেখে নেবেন। এলাকা বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং হোটেলগুলি আছে তার তুলনায় এই রোশনি রেস্টুরেন্টের রেট কিন্তু অনেক কম। আর দুপুরে রাতে ভাত রুটি খেতে চাইলে আবার ওই হোটেলের কাছে চলে এলাম। এবারে চলে যাব তার উল্টো দিকে। রোশনি রেস্টুরেন্টটা আমরা গিয়েছিলাম চড়াই ভেঙে, আর এটা আছে উতরাইতে, অর্থাৎ এটা ঢালটা নিচের দিকে। এই হোটেলটির নাম হলো টিবেট হোটেল। এই যে মনাস্ট্রিটা দেখতে পাচ্ছেন সামনে, মনাস্ট্রির কাছে চলে যাচ্ছি আমরা। মনাস্ট্রির এই যে মেন গেটের ঠিক উল্টো দিকেই ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হোটেল টিবেট লাভা, এই হোটেলটির কথাই বলছি। এই হোটেলে খাওয়ার রেট কিন্তু এই এলাকায় অন্যান্য হোটেলের থেকে যথেষ্ট কম। এদের হোটেলেও থাকার সুব্যবস্থা রয়েছে এবং রেট ওই আশিয়ানা হোটেলের মতোই। যে গাড়িটি বেরিয়ে যাচ্ছে এটা হলো লাভা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই যে হোটেল টিবেট লাভা, এবং সামনে ওই যে গেটটা দেখা যাচ্ছে মনাস্ট্রির গেটটা, আর ওর বাঁ দিকে ঘুরে গেলে কয়েক পা এগিয়ে গেলে হোটেল আশিয়ানা। অন্যান্য হোটেলে এক থালি 180 টাকা হলে এখানে কিন্তু সেটা 150 টাকা, এবং ফিস থালি অন্যান্য হোটেলে 200 টাকা হলে এখানে সেটা 170-80 টাকা, অর্থাৎ অন্যান্য হোটেলের থেকে কিন্তু এখানে যথেষ্ট কম। উঁচুতে দেখা যাচ্ছে লাভা হাই স্কুল। স্কুল এখন খোলা, স্টুডেন্টরা সব এসেছে স্কুল শুরু হবে বোধহয় একটু পরেই। আজকের দিনটাও আবার পরশু দিনের মতোই মেঘাচ্ছন্ন। পাহাড়ের মাথায় উঁচুতে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। এই নিয়ে একটি ভিডিও আছে মনাস্ট্রি সংক্রান্ত, ভিডিওটা আপনারা দেখবেন। হোটেল থেকে কয়েক হাত দূরত্বের মধ্যেই রয়েছে সুভেনির শপ, তারপরে একটি মেডিসিন শপ, এই পাশে আরও শীতবস্ত্র, সুভেনির শপ ইত্যাদি রয়েছে। এবং হোটেলের আশেপাশে আরও প্রচুর হোটেল রয়েছে। এই যে আরও সুভেনির শপ দেখা যাচ্ছে, দূরে দেখাই যাচ্ছে আমাদের হোটেলটা, হোটেল আশিয়ানা। আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। আমরা আজকে চেক আউট করবো। এদের চেক আউট টাইম হলো 11টায় এবং চেক ইন টাইমও ওই 11টাতেই। এখান থেকে চেক আউট করে আমরা যাব মূর্তিতে। আমরা রুমের কাছেই চলে এসেছি, রুমগুলো সব চেক আউট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে মূর্তিতে যাব, ভাড়া 2300 টাকা।
2300 টাকা ভাড়া নেবে মালবাজার পর্যন্ত। মূর্তি সংক্রান্ত একটা ভিডিও খুব শীঘ্রই আসছে। এই ভিডিওটি এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন।